শ্রীভূমিতে কংগ্রেস বিজেপির গোপন আঁতাত। দিনে কংগ্রেস, রাতে বিজেপি। এনকেটিভি বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের সামনে এলো কংগ্রেস বিজেপির গোপন মিত্রতার চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোনীত হয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন 10 জন উপসভাপতি। সূত্রের খবর, শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার কারা উপসভাপতি হবেন সেই তালিকা তৈরি করেছেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক ও সংঘের কার্যকর্তা অঞ্জন গোস্বামী। বিজেপি ও আরএসএস এর মস্তিষ্ক প্রসূত 10 জনের উপসভাপতির তালিকায় স্থান পেয়েছেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। প্রশ্ন হলো, তাপস পুরকায়স্থকে কেন উপসভাপতির পদ দিল বিজেপি? কোন রাজনৈতিক অঙ্কে বিজেপি আরএসএস এর অফার গ্রহণ করলেন তাপসবাবু? কমলাক্ষের ঘনিষ্ঠ বলেই কি তাপস পুরকায়স্থকে এই দায়িত্ব? না, এসব প্রশ্ন আমাদের নয়। গোটা বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে তাপস পুরকায়স্থের মনোনয়নপত্র। এই মনোনয়নপত্র ভালো করে দেখুন। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের মনোনয়নপত্রে প্রফেসর হিসেবে সই করেছেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক। আহা, কি মধুর সম্পর্ক! গত 4 জানুয়ারি স্বাক্ষরিত এই মনোনয়নপত্রে সবার উপরে রয়েছে সঞ্জীব বণিকের স্বাক্ষর, সবার নিচে রয়েছে তাপস বাবুর সই। সবই এক, শুধু কলমের কালির রং আলাদা। শ্রীভূমিতে বিজেপি কংগ্রেসের দুর্দান্ত রাজনৈতিক রসায়ন। সংঘের কার্যকর্তা অঞ্জন গোস্বামীও উপসভাপতি। একই পদ অলঙ্কৃত করলেন তাপস পুরকায়স্থ। গৌরব বলছেন 26-এ একটি যুদ্ধ হবে, কিন্তু শ্রীভূমিতে 26-এ খেলাই হয়ে গেল। 26-এর বিধানসভা নির্বাচনের আগে যদি কংগ্রেসের এই অবস্থা হয়, তাহলে বিধানসভা নির্বাচনে কি হবে তা সহজেই অনুমেয়। তাই তাপস পুরকায়স্থের ভূমিকা নিয়ে কংগ্রেসে শুরু হয়েছে জোর আলোচনা। ইতিমধ্যে তাপস পুরকায়স্থের বিরুদ্ধে নালিশ জানানো হয়েছে রাজীব ভবনে। শীঘ্রই তাকে জেলা সভাপতির পদ থেকে অপসারণ করা হোক, দাবি একাংশ কংগ্রেসের। মজার বিষয় হলো, শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের মাস্টার স্ট্রোকে উভয় সংকটে তাপস পুরকায়স্থ। তবে শুধু তাপসবাবু নন, আরএসএস এর বুদ্ধিজীবী অঞ্জন গোস্বামীকেও নিয়ে শুরু হয়েছে আলোচনা। কারণ অঞ্জন গোস্বামীর মতো বিশিষ্ট ব্যক্তিকে উপসভাপতির পদে বসিয়ে তাকে অপমান করা হলো না তো? হিরণ্ময় ভট্টাচার্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।